নমস্কার সকলকে, সাদরে আমন্ত্রণ ওডিডিসি ওরাল ডিজিজ ডিটেকশন সেন্টার। আমি ডক্টর জিসি হালদার, ওরাল অনকোপ্যাথোলজিস্ট। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন এইচপিভি, এটা কি কেবল মেয়েদের জন্যই? এটা একটা মিথ। এই ভ্যাকসিনটা ছেলে এবং মেয়ে সবার জন্যই একই রকমভাবে জরুরি। আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। সার্ভিক্স হচ্ছে ইউট্রাসের একটা অংশ। এখন পর্যন্ত সার্ভাইকাল ক্যান্সার আমাদের ইন্ডিয়াতে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার অফ ওমেন, যেটা প্রতি বছর প্রায় 1,25,000 নতুন কেস রিপোর্টেড হয় এবং এতে মৃত্যুর সংখ্যাও অনেক। এখন পর্যন্ত যতগুলো ক্যান্সারের রেকমেন্ডেড জেনারেল ভ্যাকসিন আছে, মানে যে ভ্যাকসিনগুলো সবাই নিতে পারে, তার মধ্যে কেবল দুটোই ভ্যাকসিন আছে। একটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন এইচপিভি, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন এটা প্রথমে তো শুরু করা হয়েছিল সার্ভাইকাল ক্যান্সারের জন্য, এবং হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন এটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য, লিভারের ক্যান্সারের জন্য এটা দেওয়া হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনটা 2006-এ FDA ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউএস অ্যাপ্রুভাল দিয়েছিল মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য। এটা কিন্তু একটা প্রিভেন্টিভ ক্যান্সার ভ্যাকসিন, মানে এই ভ্যাকসিনটা আমাদের রোগ হওয়ার আগে নিতে হবে। রোগ হওয়ার আগে নিলে তবেই আমরা এই রোগটা থেকে মুক্তি পাব। মূলত কিন্তু এই ভ্যাকসিনটা মেয়েদেরকেই দেওয়া হয়। তাহলে আমি কেন বলছি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনটা মেয়েদেরকে দেওয়াটা একটা মিথ? এর কারণটা আমি একটু ভিডিওর পরে আমি ডিসকাস করছি। তার আগে একটুখানি আমাদের ভূমিকা দরকার মানে বোঝার জন্য এই সার্ভাইকাল ক্যান্সারটা কি এটা খুব ছোট্ট করে বলি। সার্ভিক্স হচ্ছে একটা ইউট্রাসের একটা পার্ট, একটা অংশ। এখানে যে সবচেয়ে অধিক পরিমাণে প্রায় 90% যে ক্যান্সারটা হয় সেটা বলা হয় সার্ভাইকাল স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা একটা এপিথেলিয়াম থেকে, যেরকম ধরুন স্কিন একটা এপিথেলিয়াম, সেই এপিথেলিয়াম থেকে এটা অরিজিন হয়। এবং যেমন ধরুন মুখের যে ক্যান্সারগুলো হয়, সেই ক্যান্সারগুলোতে রিস্ক ফ্যাক্টর কতগুলো যে কার্সিনোজেনিক ফ্যাক্টর থাকে, যেমন ধরুন টোবাকো অ্যান্ড টোবাকো রিলেটেড প্রোডাক্ট উইথ অ্যালকোহল, তেমনি মেয়েদেরও এই সার্ভাইকাল ক্যান্সারটার জন্য একটা রিস্ক ফ্যাক্টর আছে। মেয়েদের এই সার্ভাইকাল ক্যান্সারটার জন্য যে রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা এটা অ্যাকচুয়ালি এ গ্রুপ অফ ভাইরাস। এই গ্রুপের মধ্যে প্রায় 200টা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে। এগুলোর বিভিন্ন রকমের নাম করা, ধরুন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1, 2, 3, 4, 5, 6 এরকম করে নামকরণ করা আছে এই ভাইরাসগুলোর। তার মধ্যে প্রায় 40টা ডিফারেন্ট ভ্যারাইটি অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা কিনা এই কার্সিনোমা আপনার সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী। এইবার বলি, এটা শুধু সার্ভাইকাল ক্যান্সারই করে না, এটা আরও অনেকগুলো ক্যান্সারের জন্য কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা দায়ী। যেরকম আমি বলি, মুখের একটা পার্টিকুলার রিজিয়নের ক্যান্সার, যে ক্যান্সারটার সঙ্গে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুব ওতপ্রোতভাবে জড়িত, যেটা হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারটা কি? যেখানে আপনার জিভ ঠিক শেষ হয়েছে এবং আপনার
খাদ্যনালী ঠিক জাস্ট শুরু হয়েছে সেই জায়গাটাকে বলা হয় ওরোফ্যারিঞ্জিয়াল রিজিয়ন। এই ওরোফ্যারিঞ্জিয়াল রিজিয়ন এর মধ্যে আপনার থাকে টনসিল থাকে, এর মধ্যে থাকে আপনার বেস অফ দ্য টাং, এর মধ্যে থাকে আপনার সফট প্যালেট। এই রিজিয়নগুলোতে যেই কার্সিনোমাটা ডেভেলপ হয় সেই কার্সিনোমাটা কিন্তু ডেভেলপ হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য। অ্যানাল রিজিয়নে যে কার্সিনোমা ডেভেলপ হয় সেই কার্সিনোমা ডেভেলপ হয় কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য। ইন্ডিয়া এই ভ্যাকসিনটা নিজেরা এখন ম্যানুফ্যাকচার করে। ইন্ডিয়াতে এটা করে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সেন্ট্রাল গভর্নমেন্ট এই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকেই এই ভ্যাকসিনটা কেবল ম্যানুফ্যাকচার করার জন্য পারমিশন দিয়েছে, যেটা প্রথম লঞ্চ হয়েছিল 24 জানুয়ারি 2023। 24 জানুয়ারি আমরা পালন করি ন্যাশনাল গার্ল চিলড্রেন ডে হিসাবে, এবং সেই দিনই এই ভ্যাকসিনটাকে লঞ্চ করা হয়েছিল। যখন এই ভ্যাকসিনটা ইনিশিয়ালি এই ভ্যাকসিনটা নিয়ে কথাবার্তা চলতো, আলোচনা হচ্ছিল 2022 সালের নাগাদ, তখন বলা হয়েছিল যে ভ্যাকসিনটা দাম প্রায় 200 থেকে 300 টাকার মতন দাম হবে। কিন্তু ইন্ডিয়াতে এই ভ্যাকসিনটা যেটা পাওয়া যায় সেটার দাম প্রায়, এটা ইন্ডিয়াতে যে ভার্সানটা পাওয়া যায় সেটা হচ্ছে সার্ভাভ্যাক বলে যেটা পাওয়া যায়, সেটার দাম প্রায় আপনার ওই 2200 টাকা 2200 থেকে 2500 টাকার মধ্যে পড়ে। তবে ইন্ডিয়াতে এই ভ্যাকসিনটা এখনও পর্যন্ত ন্যাশনাল ইমিউন প্রোগ্রামের আন্ডারে আসেনি। মানে যেটা হচ্ছে ভ্যাকসিনটা ফ্রিতে যেটা দেওয়ার যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো চলে সেইটা এখনও আসেনি। তবে আগামী দিন এটা অবশ্যই এটা আমাদের ফ্রিতে এই ভ্যাকসিনটা দেওয়ার প্রোগ্রামের মধ্যে চলে আসবে। কিছু কিছু স্টেট অবশ্য শুরু করেছে, যেমন সিকিম। এই ভ্যাকসিনটা ইউএসএতে অ্যাপ্রুভাল পায় 2006-এ, তারপর 2009 এবং 2014-তে এর আপগ্রেডেড ফর্ম বের হয়, যেটা 2014-তে এখন পর্যন্ত লেটেস্ট যে আপগ্রেডেড যেটা ফর্ম সেটা হচ্ছে সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে গার্ডাসিল 9। গার্ডাসিল 9 মানে এখানে 9টা এরকম ডিফারেন্ট কাইন্ড, আমি যেরকম বললাম যে 200খানা ডিফারেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, তার থেকে যেই 9টা খুব হাই রিস্ক ফ্যাক্টর এই ধরনের ক্যান্সারগুলো করার জন্য, সেই 9টা ভাইরাসকে এই গার্ডাসিলে নেওয়া হয়েছে। ঠিক হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড করে এই ভাইরাসটা। অতএব দেখা গেছে, কেন আমি বলছি এই কথাটা, যখন ইউএসএতে 2006-তে এই ভ্যাকসিনটা দেওয়া স্টার্ট হলো তখন কিন্তু দেখা গেল সার্ভাইকাল ক্যান্সারের যে গ্রাফটা সেই গ্রাফটা কিন্তু নিচে চলে আসলো, এবং 2011 পর্যন্ত এটা কিন্তু ইউএসএতে রেকমেন্ডেড ছিল শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিন্তু এই ক্যান্সারের ভ্যাকসিনটা দেওয়া হতো না। এইবার দেখা গেল কি, তারপরে যেই আমরা যে ডেটাগুলো যেগুলো পেলাম সেই ডেটাগুলোতে দেখা গেল যে ওখানে ওরাল একটা পার্টিকুলার ওরাল ক্যান্সার, দ্যাট ইজ কল দ্য ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, যে ক্যান্সারটাকে আমি বললাম যে জিভের পেছনের দিকটা, যে অংশটা গলার দিকটাতে থাকে জিভের, সেই অংশটাতে হচ্ছে একটা টনসিলার রিজিয়নে একটা হচ্ছে, একটা সফট প্যালেটে হচ্ছে। এই রিজিয়নগুলোতে দেখা গেল যে এই ক্যান্সারের পরিমাণটা বাড়া শুরু করলো। এইবার দেখুন, ভারতবর্ষ মানে যারা ডেভেলপিং কান্ট্রি আর যারা ডেভেলপ কান্ট্রি, দুটোর মধ্যে কিন্তু এই ক্যান্সারের প্রকোপটা বা পজিটিভ রিজন যদি আপনি যদি ভাবেন, কারণ যদি আপনি যদি ভাবেন, সেটা কিন্তু আলাদা। আমাদের ইন্ডিয়াতে কিন্তু ওরাল ক্যান্সারের সবচেয়ে বড় কারণ আমি বললাম যে টোবাকো রিলেটেড প্রোডাক্ট, কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলোতে ওরাল ক্যান্সারের একটা তো ওদের অ্যালকোহল কনজাম্পশন একটা সবচেয়ে বড় কারণ, কিন্তু টোবাকো এবং টোবাকো রিলেটেড প্রোডাক্ট ওরা কিন্তু অত পরিমাণে ব্যবহার করে না কম্পেয়ার টু দ্য ইন্ডিয়া। ওরা ওদের যে ওরাল রিজিয়নে যে ক্যান্সারটা হয়
প্রায় 70-80% কেসে দেখা গেছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কারণটা হচ্ছে কি, যে ওদের যে সেক্সুয়াল বিহেভিয়ারটা, সেই সেক্সুয়াল বিহেভিয়ারটা এটার জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী। যেটা আমাদের দেশে আমরা সেক্সুয়ালি অনেক বেশি কনজার্ভ। আমাদের দেশে যে সেক্সুয়াল বিহেভিয়ার যেটা আছে, তার জন্য কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ঘটিত ওরাল ক্যান্সারটা অনেকটা কম। প্রায় এখানে 13-23% কেসে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য ওরাল ক্যান্সার হয়। ভাইরাস এটা আমেরিকায় যদি আপনি যান, আমেরিকায় প্রায় 75% কেসে আপনি পাবেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য কিন্তু আপনার ওরাল ক্যান্সার হয়। অ্যানাল ক্যান্সার আরেকটা কারণ হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেটাও কিন্তু ডিউ টু দ্য সেক্সুয়াল বিহেভিয়ার, সেক্সুয়াল হ্যাবিট। এই সেক্সুয়াল হ্যাবিট ওদের কান্ট্রিগুলোতে যেটা আছে, সেইটা এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে এই রকম হ্যাবিট এখনো পর্যন্ত নেই। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম দুটো ভ্যাকসিন। একটা হচ্ছে ইন্ডিয়ান একটা ভ্যাকসিন যেটা সার্ভাভ্যাক নামে পরিচিত, যেটা আপনার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ম্যানুফ্যাকচার করে। আরেকটা পেলাম কি গার্ডাসিল, যেটা মার্ক ল্যাবরেটরি ম্যানুফ্যাকচার করে। তো এইবার এই দুটো ভ্যাকসিনের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডিও হয়েছিল যে কোন ভ্যাকসিনটার এফিকেসি ভালো এবং কোন ভ্যাকসিনটা অনেক ভালো কাজ করে। এবং আশ্চর্যজনকভাবে দেখা গেছে যেটা আমাদের যে ভ্যাকসিনটা আছে সার্ভাভ্যাক, একটা কথা বলে রাখি আপনাদের এখানে, সার্ভাভ্যাক কিন্তু আপনাদের এখানে 4টে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভাভ্যাকে থাকে, যেটা 6, 11, 16 এবং 18। আর গার্ডাসিলে কিন্তু থাকে 9টা। মানে ওই যেটা বললাম 31, 33, 45, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসগুলো কিন্তু আমাদের সার্ভাভ্যাকে কিন্তু নেই। সার্ভাভ্যাকে 4টেই আছে। মেনলি আপনার 16 এবং 18 এইটাই হচ্ছে আমাদের হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্রায় 70-80% কেসে সার্ভাইকাল ক্যান্সারের জন্য এই দুটো ভাইরাসই হচ্ছে রেসপন্সিবল। সার্ভাইকাল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, পেনিসে যে ক্যান্সারগুলো হয় সেই ক্যান্সারগুলোর জন্য এই ভাইরাসটাই হচ্ছে মেনলি রেসপন্সিবল। সেই জন্য আমাদের সার্ভাভ্যাকে এই 4টে ভাইরাসকে নিয়ে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। এবার মজার ব্যাপার হলো কি, যে গার্ডাসিল যেই ভ্যাকসিনটা ইউএসএতে পাওয়া যায়, কম্পারেটিভ স্টাডিতে দেখা গেছে যে আমাদের সার্ভাভ্যাক অনেক বেশি এর আপনার কি বলো অ্যান্টিবডি ডেভেলপ করে ইনসাইড আওয়ার বডি আফটার টেকিং দিস দ্য ভ্যাকসিন। তো এইটা কখনো ভাববেন না যে ইউএসের ভ্যাকসিনটা নিলে বুঝি আমার ছেলে বা মেয়ে অনেক বেশি প্রোটেক্টেড হবে, ইন্ডিয়ান ভ্যাকসিন কিন্তু প্রোটেক্টেড হবে না, তা কিন্তু একদমই নয়। বরং দেখা গেছে যে এটা আমাদের ইন্ডিয়ান ভ্যাকসিনটা অনেক বেশি এফিকেসি শো করছে দেন দ্য গার্ডাসিল। এবার আছে ডোজের ব্যাপারে। ডোজটা হচ্ছে দুভাগে ভাগ করা হয়েছে, একটা 9-14 একটা এজ গ্রুপের, আরেকটা হচ্ছে 15-45 বছর বয়সে একটা এজ গ্রুপের। তো 9-14 বছর যে এজ গ্রুপের যেসব ছেলেমেয়েরা আছে তাদেরকে দুটো ডোজ দেওয়া হয়। একটা হচ্ছে যেদিন দেওয়া হলো সেদিন আপনি 0 মান্থ কাউন্ট করুন, তারপরের ডোজটা 6 মাস পরে, 6-12 মাসের মধ্যে আরেকটা আপনাকে ডোজ নিতে হবে, আপনার ইমিউনাইজেশন কমপ্লিট হয়ে গেল। পরেরটা হচ্ছে আপনার যদি 15 বছর ক্রস করে যায় তখন আপনাকে নিতে হবে 3টে ডোজ। একটা হচ্ছে 0 যেদিন আপনি শুরু করলেন, তারপরেরটা নেবেন 1-2 মাস পরে, তারপরেরটা নেবেন 6 মাস পরে। তো আপনার হয়ে গেল কি 3টে ডোজ কমপ্লিট হয়ে গেল, আপনার টোটাল ইমিউনাইজেশন তখন কমপ্লিট হয়ে গেল। ক্যান্সারের মতন একটা মারণ রোগ রোখার জন্য আমাদের অ্যাওয়ারনেস বা সচেতনতা সবচেয়ে বড় ব্যাপার। আমরা সচেতনতা যদি নিজেদেরকে না বাড়াতে পারি, আমরা যদি নিজেদেরকে সচেতন না করতে পারি, তবে আমরা কিন্তু এই রোগটা থেকে কিন্তু মুক্তি পাবো না। অতএব আমাদের যেই এই রোগটা সম্বন্ধে যেই মিথ, যে অপপ্রচারগুলো আছে, সেই অপপ্রচারগুলো আমাদের দরকার হলে আমাদের নিজের পড়াশোনা করেই সেই অপপ্রচারগুলো ঠিক কিনা ভুল সেটা জানতে হবে। প্রয়োজন হলে আমাদের ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, যেয়ে তাদের কাছ থেকে জানতে হবে যে যে অপপ্রচারটা আছে সেই অপপ্রচারটা আদৌ ঠিক কি না।